তো ভিউয়ার্স, একজন চোর যখন মোবাইল চুরি করে সে মোবাইলটি হাতে পেয়ে সর্বপ্রথম যে কাজটি করে সেটি হচ্ছে মোবাইলটিকে বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার পরে সে চুরে সেই মোবাইলটি নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, যখন আমরা দেখতে পারি যে আমাদের সাথে মোবাইল নেই, মোবাইলটি চুরি হয়ে গেছে, তো তখন যখন আমরা গুগল ফাইন্ডের মাধ্যমে আমরা আমাদের জিমেলটিকে ট্র্যাক করতে যাই, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারি যে আমাদের মোবাইলটি সুইচ অফ। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ফোনটি ট্র্যাক করতে পারি না। তো আজকে আপনাদের সাথে এমন একটি ট্রিক শিখিয়ে দিব, ট্রিক্সটি আপনি ব্যবহার করে আপনাদের ফোনটি বন্ধ হয়ে গেলেও অথবা মোবাইল ডাটা অফ থাকলেও অফলাইনের মাধ্যমে আপনারা আপনাদের ফোনটিকে ট্র্যাক করতে পারবেন অন্য একটি ফোন দিয়ে। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, সেই সেটিংসটি করার জন্য আপনাদের সবার প্রথমে আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে। দেন সেটিংস অপশনে যাওয়ার পরে আপনাদের একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। দেন এখান থেকে গুগল বলে যে অপশনটি রয়েছে সেটির উপরে ক্লিক করতে হবে। দেন সেটির উপরে ক্লিক করার পরে আমাদের গুগলটি ওপেন হয়ে যাচ্ছে। দেন এখান থেকে কিন্তু আমাদের একটু নিচের দিকে আসতে হবে, ফাইন্ড মাই ডিভাইস। তো এই ফাইন্ড মাই ডিভাইসের উপরে একটি ক্লিক করে দিতে হবে। তো দেন এখানে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস, তো এটার উপরে ক্লিক করে দিতে হবে। দেন এটা কিন্তু অফ আছে। তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে উইদাউট নেটওয়ার্ক, তো এটি সিলেক্ট করে দিতে হবে। তো উইদাউট নেটওয়ার্ক সিলেক্ট করার পরে একটু লোডিং নিবে, লোডিং নিয়ে আপনাদের এই অপশনটি চালু হয়ে যাবে। ওকে, তো আমাদের এই অপশনটি কিন্তু চালু হয়ে গেছে। তো আমাদের আর কোনো কাজ নেই, দেন আমরা বাইরে চলে আসবো। সো বন্ধুরা, এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের ফোনটি ইউজ করতে থাকেন। দেন কোনো একদিন যদি চুরি করে নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফ্রেন্ডের একটি মোবাইল হাতে নেবেন এবং আপনাদের সেই জিমেলটি সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা আপনাদের সেই জিমেলটিকে ট্র্যাক করবেন। দেন তারপরে আপনারা অফলাইনের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। দেন কোন জায়গায় মোবাইলটা আছে, চুরে কোন দিকে নিয়ে যাচ্ছে, তার সব কিছুই কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন গুগল ম্যাপের মাধ্যমে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর ভিডিওটি প্রয়োজন মনে হলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আপনার ফেসবুক পেজে অথবা জিমেলে কিংবা হোয়াটসঅ্যাপ ইমোতে।